তো আমাদের আইসিডিডিবি থেকে এটুকুই মেসেজ যে ডায়রিয়া হলে ভয় পাওয়ার কিছু নাই, অন্য ডায়রিয়ার মতো করেই আমরা এর ম্যানেজমেন্ট করব এবং বিপদ লক্ষণগুলো দেখলে তখন আমরা হাসপাতালে নিয়ে আসবো। আমাদের তো মেইনলি ডায়রিয়াল ডিজিজ হসপিটাল, আমরা প্রতিদিন হচ্ছে 550-এর উপরে ডায়রিয়ার পেশেন্ট পাই। তো এর ভিতরে 80%-এর উপরেই হচ্ছে শিশু রোগী। আমাদের এখানে অনেক বাচ্চাই আসে যারা কিনা ডায়রিয়াতে আক্রান্ত, এবং আসার পরে আমরা বুঝতে পারি যে বাচ্চাটার র্যাশও উঠেছে মিজলসের। তো সেই কারণে যেহেতু খুব ঘন ঘন পেশেন্ট গুলার বেড আমাদের হসপিটালে অ্যাকোমোডেট করা, সে কারণে এখানে কিন্তু ট্রান্সমিশনের চান্সটা অনেক বেড়ে যায়। তো আমাদের মূল পয়েন্ট হচ্ছে যে মিজলসের বাচ্চাদেরকে হোম কেয়ারের উপরে জোর দেওয়া, যে বাচ্চাগুলা সাধারণত যে মিজলসের অন্য ভাইরাল ইনফেকশন গুলার মতোই লক্ষণগুলো নিয়ে আক্রান্ত হয়, সেদেরকে আমরা বাসায় চিকিৎসা করতে পারি। বিশেষ করে আমি জোর দিব ডায়রিয়ার ক্ষেত্রে, যে মিজলসের সময় যদি শিশুদের ডায়রিয়া হয় তাহলে কি আমাদের আলাদা কোনো প্রিকশনের দরকার আছে কিনা। যে কোনো ভাইরাল ইনফেকশনের মতো মিজলস জনিত ডায়রিয়াও যদি হয়, সেই বাচ্চাদেরকে আমরা একই নিয়মে ওর স্যালাইন প্রদানের মাধ্যমে বাচ্চাদের যে ডিহাইড্রেশন হওয়া থেকে আমরা এদেরকে প্রিভেন্ট করতে পারি। এবং ওর স্যালাইন খাওয়ানোর যে মেসেজটা অন্য ক্ষেত্রে আমরা দেই, যে ওর স্যালাইন একটা ওষুধ, এটা স্বাভাবিক খাবারের মতো খাওয়ানো যাবে না। যার ডায়রিয়া হয়েছে নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট মানে ঘন ঘন করেই খাওয়াতে হবে। তো এটার একটা সিম্পল ওয়ে হচ্ছে কতটুকু খাওয়াবে মারা। আমরা বলি যে একটা বাচ্চার যত কেজি ওজন তাকে তত চা চামচের পরিমাণ চামচের ওর স্যালাইন খাওয়াতে হবে। এটা ফিডারে করে খাওয়ানো যাবে না, বা হচ্ছে বাটিতে নিয়ে অনিয়ন্ত্রিত ভাবে খাওয়ানো যাবে না, তাহলে ওআরএস রিলেটেড যে কমপ্লিকেশনস গুলো সেগুলো আরো বেশি হবে। মানে তার ওজন যা সেই পরিমাণ চামচ দিয়ে ওর স্যালাইন খাওয়াতে হবে। ওর স্যালাইন বানানোর সময় এটা খুব সহজ, এই মেসেজগুলো দেওয়ার উদ্দেশ্য মারা যাতে মনে রাখতে পারে এবং বুঝতে পারে। ওর স্যালাইন বানানোর ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। ওর স্যালাইনটা অবশ্যই প্যাকেটে যেভাবে নির্দেশনা দেওয়া থাকে কতটুকু পানিতে একটা স্যালাইন গোলাবে সেটা মানতে হবে। এর চেয়ে কম বা বেশি হলে এই মেডিসিনের সাইড ইফেক্ট জনিত কিন্তু বাচ্চাগুলো আবার দেখা যায় যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে ভুগে। তো কখন আমরা হাসপাতালে নিয়ে আসবো ডায়রিয়া চলাকালীন, যদি দেখি যে কোনোভাবেই স্যালাইন খাওয়ানো যাচ্ছে না, কোনো খাবার খাওয়ানো যাচ্ছে না, বাচ্চারা নেতিয়ে পড়েছে, বাচ্চাদের হাই ফিভার, অথবা বাচ্চারা মানে দেখা যাচ্ছে যে আদার কোনো কমপ্লিকেশন নিউমোনিয়াতে ভুগছে, তখন আমাদের অবশ্যই হাসপাতালে আনতে হবে। তো আমাদের আইসিডিডিবি থেকে এটুকুই মেসেজ যে ডায়রিয়া হলে ভয় পাওয়ার কিছু নাই, অন্য ডায়রিয়ার মতো করেই আমরা এর ম্যানেজমেন্ট করব এবং বিপদ লক্ষণগুলো দেখলে তখন আমরা হাসপাতালে নিয়ে আসবো।